আইসিসি মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল না, আইসিসি মানে হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল। ভারত যথেষ্ট মানে শক্তিশালী, যে যেখানে নিরাপত্তার ব্যবস্থাটা খুব ভালো মতো করতে পারবে ওরা। একটা প্লেয়ারের দায়িত্ব নিতে পারবে না, এটা আমার কাছে খুব অযৌক্তিক মনে হয়েছে। আইসিসিটা পুরোটা ইন্ডিয়া নিয়ে নিছে আমার কাছে মনে হয়। ভদ্রলোকের খেলা ক্রিকেট হলেও আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত কতটুকু ভদ্রতা বজায় রাখছে সেটাই দেখার বিষয়। সম্প্রতি কলকাতা নাইট রাইডার্স থেকে মোস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে এবং বিসিবি ভারতে নিরাপত্তা জড়িত কারণে বিশ্বকাপে দল পাঠাতে আপত্তি জানিয়েছে এবং এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে চলছে আলোচনা এবং সমালোচনা। এখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছি এবং শিক্ষার্থীদের কাছ থেকে শুনবো তাদের মতামত কি। আমার কাছে এটা একদম পারফেক্ট জবাব মনে হয়েছে। কারণ ধরে দেখেন, মোস্তাফিজের মতো বিশ্বমানের একটা প্লেয়ার ওরা ভালো মতো ওরা ইউটিলাইজ পর্যন্ত করছে। সেখানে শুধুমাত্র ইন্ডিয়া আধিপত্যবাদী চিন্তা ভাবনা থেকে হিংসাত্মক ভাবে যে ওরে এইভাবে রিলিজ করে দিল এই টিমটা, এটা আমাদের দেশের জন্য এবং পুরো ক্রিকেট ওয়ার্ল্ডের জন্য সেটা অপমানজনক। তো সেই জায়গা থেকে বাংলাদেশ এটা উচিত একটা জবাব দিয়েছে আমি মনে করি, এবং এইভাবে বাংলাদেশের স্ট্রংলি হচ্ছে আগানো উচিত। নিরাপত্তাহীনতার ব্যাপার বলতে ভারতের সাথে আমাদের যে বর্তমান রিলেশনটা, সেটা অবশ্যই নিরাপত্তার ঘাটতি আমার কাছে কিছুটা মনে হয় যে অবশ্যই নিরাপত্তার কিছু ব্যাপার আছে। তারপরে এইখানটাতে এটা অনেকটা বানোয়াট মনে হইতেছে যে শুধু একটা প্লেয়ারের নিরাপত্তা দিতে পারবে না। ভারত যথেষ্ট মানে শক্তিশালী, যে যেখানে নিরাপত্তার ব্যবস্থাটা খুব ভালো মতো করতে পারবে ওরা, কতটুকু আশ্বাস আছে, সেখানে ওরা একটা প্লেয়ারের দায়িত্ব নিতে পারবে না, এটা আমার কাছে খুব অযৌক্তিক মনে হয়েছে। আর শ্রীলঙ্কাতে খেলতে পারলে যদি বাংলাদেশ যদি স্বাভাবিকভাবে ইন্ডিয়াতে না যায়, অবশ্যই তাদেরকে আইসিসি থেকে এমন একটা ব্যবস্থা করে দেওয়া হোক যেটা শ্রীলঙ্কা বা অন্য আরব আমিরাত হইতে পারে, যেখানে বাংলাদেশ ওখানে যাইতে পারে অবশ্যই। তবে ভারতের মাটিতে না খেলাটা এটা আসলে যৌক্তিক মনে হয়। প্রায় সময় বিশ্বকাপ যখন দেখি বিভিন্ন অকারেন্স ঘটে যেখানে মনে হয় যে না, ইন্ডিয়ারই আসলে নিজের একটা রণকৌশল, মানে এটা খেলার কৌশলই তাদের তাদের নিজেদের বানানো, যেখানে কারো কোনো হাত থাকে না, তারা যেভাবে প্ল্যান মাফিক করে ওইভাবেই মনে হয় যে সেটা পরিচালিত হইতেছে। তো এটা আসলে আইসিসিটা পুরোটা ইন্ডিয়া নিয়ে নিছে আমার কাছে মনে হয়। বিভিন্ন জায়গাতে আমরা এই যে 15 বিশ্বকাপে দেখলাম, তারপরে এই রিসেন্ট কিছু ইস্যুতেও দেখা গেছে আমরা অনেক কিছু বলতে পারি না, আমাদের আসলে বলার কিছু থাকে না, ওরা যেভাবে বলে সেভাবে আমাদের মাইনা নিয়ে খেলা চলে আসতে হয়। তো অবশ্যই তাদের আসলে একটা আধিপত্যবাদ ওইখানে অবশ্যই আছে। অবশ্যই আইসিসির ভূমিকা রাখা উচিত একদম নিরপেক্ষ ভাবে, যেটা একদম যৌক্তিক প্রত্যেকটা দলের এবং প্রত্যেকটা দেশের যে যে ক্রাইটেরিয়া গুলো আছে সেইগুলা ফিল আপ করে প্রত্যেকটা দলকে হচ্ছে ওই মূল্যটা দেওয়া, সবার একটা সবার মধ্যে একটা সাম্য প্রতিষ্ঠা করার যে ব্যাপারটা খেলার মধ্যে, ওই জিনিসটা অবশ্যই আইসিসির লক্ষ্য রাখা উচিত। এবং যে প্রতিনিধিগুলো আছে তারা একপাক্ষিক ইন্ডিয়া অথবা আমরা দেখি অস্ট্রেলিয়া বা ওই বড় বড় কান্ট্রি গুলার দিকে না ঝুঁকে যদি সমতা বাস্তবায়ন করতে পারে, তাহলে আমার মনে হয় যে ক্রিকেট বিশ্ব আরো আগে যাবে আর কি। আমার কাছে মনে হচ্ছে মতামতটা অবভিয়াসলি ঠিক আছে, কারণ হচ্ছে আমরা যেটা দেখলাম যেভাবে ওনাকে আমাদের দেশে আবার পাঠানো হলো বা ওনাকে বাদ দেওয়া হলো, আমার মনে হয় সেলফ রেসপেক্টের দিক থেকে বা সব দিক থেকে আমাদের এখন এই মুহূর্তে এভাবে আর যাওয়াটা ঠিক হবে না। মুস্তাফিজকে বাদ দেওয়া এটা টোটালি হচ্ছে একটা ক্রিকেটের মধ্যে রাজনীতিটা আসলে আনা উচিত না কোনোভাবেই। কারণ আমরা এর আগে দেখেছি যে হচ্ছে পাকিস্তানের সাথে ভারতের যে ক্ল্যাশটা ছিল, সেজন্য এই ফ্র্যাঞ্চাইজি লিগ গুলোতে আইপিএল এ পাকিস্তানের খেলোয়াড় খেলতে পারতো না। তো এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশের সাথেও যদি সেম বিষয়টাই করা হয়, তাহলে এখন পাকিস্তান যেমন তারা হচ্ছে সিদ্ধান্ত নিয়েছিল তখন যে হচ্ছে তারাও হচ্ছে আইপিএল এ তাদের খেলোয়াড় পাঠাবে না। তো আমি সেদিক থেকে মনে করি যে যেহেতু মুস্তাফিজের নিরাপত্তা ইস্যু এখানে জড়িত, সেজন্য বাংলাদেশের তারা যে সিদ্ধান্ত নিয়েছে, বিসিবি যে সিদ্ধান্তটা নিয়েছে যে হচ্ছে তারা যে হচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপ যেটা ভারতে খেলবে না, তারা শ্রীলঙ্কায় খেলার জন্য দাবি জানিয়েছে। এটা আমি যৌক্তিক মনে করি, কারণ হচ্ছে উগ্র যে জনগোষ্ঠী থাকে তাদের কাছে আসলে নিরাপত্তা ইস্যুটা কিন্তু এখনো নিশ্চিত না। কারণ দেখা গেছে যে সে ভারতীয় সরকার যদি নিরাপত্তার জন্য তারা কঠোর ব্যবস্থা গ্রহণ করে, তারপর উগ্র জনগোষ্ঠী যদি কোনোভাবে হামলা করে ফেলে বা খেলোয়াড়রা যদি হামলার শিকার হয়, সেটা আহ ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে জন্য যেমন লজ্জাজনক, তেমনি ভাবে বিসিবির জন্য লজ্জাজনক, তেমনি ভাবে আমাদের বাংলাদেশি যে খেলোয়াড়রা আছে, আমাদের সম্পদ, দেশীয় সম্পদ, আহ তাদের জন্য বেশ ক্ষতিকর হবে। তো আমি সেদিক থেকে মনে করি যে বাংলাদেশ এটা একটা ওয়াইজ ডিসিশন নিয়েছে যে হচ্ছে তারা ভারতে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলার জন্য যাবে না, তারা শ্রীলঙ্কায় যাবে। আইসিসি মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল না, আইসিসি মানে হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল। তো আমরা অনেক সময় দেখেছি এর আগে বিগত সময়গুলোতে বিভিন্ন ম্যাচ ফিক্সিং এর ক্ষেত্রে বা হচ্ছে আম্পায়ার ফিক্সিং এর ক্ষেত্রে আমরা দেখেছি যে আম্পায়ারের সিদ্ধান্তগুলো ভারতীয় দলের দিকে যাচ্ছে অনেক সময়, বা হচ্ছে তাদের দিকে ফেভার করতেছে। তো এই জিনিসগুলো আসলে ক্রিকেটের মধ্যে এই যে স্বচ্ছতা জিনিসটা, জবাবদিহিতার যে বিষয়টা, এগুলো আসলে থাকা উচিত আমি মনে করি। কারণ ক্রিকেট হচ্ছে বিনোদনের জন্য খেলা হয়, বা পাশাপাশি হচ্ছে একটা দেশকে রিপ্রেজেন্ট করা হয়। সেখানে আইসিসি
মতো একটা যদি বোর্ড যদি সে যদি আহ পক্ষপাতিত্ব ভাবে হচ্ছে সে শুধুমাত্র ভারতীয় ক্রিকেট বোর্ডকে সার্ভ করে, তাহলে সেটা কখনোই অন্যান্য দেশের জন্য মঙ্গলজনক না, অন্যান্য দেশের ক্রিকেট বোর্ডের জন্য মঙ্গলজনক না। সেই সাথে হচ্ছে অন্যান্য আরো যে উদীয়মান খেলোয়াড়রা আছে বা হচ্ছে তাদের ক্যারিয়ারের সাথে বিষয়টা জড়িত, একটা দেশের সুনামের সাথে জড়িত। তো আমি মনে করি যে সেদিক থেকে আইসিসি যদি এরকম পক্ষপাতিত্ব আচরণ করতে থাকে, তাহলে সেটা অবশ্যই অন্যান্য দেশের ক্রিকেট বোর্ডের জন্য খুবই আহ খারাপ দিক বয়ে আনবে, এবং হচ্ছে সেই দেশগুলোর তাদের যে ক্যাপাবিলিটি গুলো থাকে সেগুলো সঠিকভাবে প্রকাশিত হবে না। আমরা সকলেই চাই খেলাধুলা এবং সংস্কৃতিতে যাতে রাজনৈতিক যে প্রভাব সেটি যাতে কখনোই না পড়ে। কিন্তু ক্রিকেট খেলার ক্ষেত্রে আন্তদেশীয় সম্পর্কে যে রাজনৈতিক প্রভাব সেটি ইন্ডিয়া বরাবরই দেখিয়ে এসেছে। সেটা বিগত সময় পাকিস্তানের সাথেও দেখিয়েছে এবং বর্তমানে বাংলাদেশের সাথেও দেখাচ্ছে, এবং এই জের তারা টানছে উগ্র ধর্মান্ধতার থেকে। তো আমরা মনে করি যেহেতু মুস্তাফিজ কলকাতা নাইট রাইডার্সে খেলে যেতে পারবেন না নিরাপত্তা ইস্যু সংক্রান্ত কারণে, সেক্ষেত্রে পুরো বাংলাদেশ টিম তো সেখানে যাওয়ার প্রশ্নই আসে না। এক মুস্তাফিজকে নিরাপত্তা দিতে না পারলে পুরো বাংলাদেশকে নিরাপত্তা দিতে পারবে বলে ভারত আমার মনে হয় না। সেক্ষেত্রে বিসিবি যে ডিসিশন নিয়েছে তাকে অবশ্যই সে ডিসিশনকে আমরা স্বাগত জানাই। সে ডিসিশন যৌক্তিক, এবং খেলাধুলার মধ্যে রাজনীতি না আসুক সেটা আমরাও চাই, সেটা সারা বিশ্বের সকল মানুষই চায়। কিন্তু ভারত মনে হয় এখান থেকে কিছুটা দূরে সরে গেছে। দেখুন, আমাদের বাংলাদেশে দুইটি খেলা সবচেয়ে বেশি জনপ্রিয়, একটা হচ্ছে ফুটবল, একটা হচ্ছে ক্রিকেট। ফুটবলে ফিফা যেমন সার্বজনীন, আইসিসি কিন্তু তেমন সার্বজনীন হতে পারেনি। কারণ আইসিসির একটি বৃহৎ অংশের আয় কিন্তু ইন্ডিয়া থেকেই আসে। সেক্ষেত্রে তারা ইন্ডিয়াকে যে সুবিধা দেয় সেটা সম্পূর্ণ অযৌক্তিক। যদি আয়ের দিক চিন্তা করে ইন্ডিয়াকে সুবিধা দিতে যায়, তাহলে কিন্তু অন্যান্য দেশের যে ক্রিকেট খেলুড়ে দেশগুলো আছে তাদের সাথে একটি অন্যায় হয় এবং অনেক ডিসিশন ইন্ডিয়ার পক্ষে যায়। সেটি একেবারেই হওয়া উচিত নয়। তো আশা করবো আইসিসি সবসময় যে নিরপেক্ষ ডিসিশন থেকে দূরে থাকে সামনে, ক্রিকেটের স্বার্থে। এবং ক্রিকেট তো অল্প কয়েকটি দেশ নিয়ে ক্রিকেট খেলাটি হয়, তো সেই ক্রিকেটকে বিশ্ব পরিসরে ঢেলে সাজাতে আইসিসি নিরপেক্ষ ভূমিকা পালন করবে এবং ভারতকে অনৈতিক সুবিধা থেকে মানে অনৈতিক সুবিধা দেওয়া থেকে বিরত থাকবে। আইসিসি হচ্ছে মিনিং হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, বাট হচ্ছে আমরা যারা ক্রিকেট পাগল বা হচ্ছে ছোটবেলা থেকে গেছি, আইসিসি হচ্ছে আমাদের কাছে মিনিং হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল। তো আইসিসি সবসময় হচ্ছে ইন্ডিয়ানদের একটা সুবিধা দিয়ে আসে এটা। আহ কিন্তু হচ্ছে তার এটা হওয়া উচিত ছিল নিরপেক্ষ জায়গায়, কিন্তু তাদের যে স্বৈরতন্ত্র চিন্তা সেই জায়গা থেকে হচ্ছে তারা সবসময় ইন্ডিয়াকে সেই সুবিধাটা দিয়ে আসে।